হচ্ছে বাংলাদেশের ডায়মন্ড কিং রাহাত ভাই। কিছুদিন আগে যেই ব্যক্তি 11 লক্ষ ডায়মন্ডের বান্ডিলটা কিনলো, আমি যেই বান্ডিলটা পরে আছি সেই বান্ডিলটাই রাহাত ভাই কিনেছে 11 লক্ষ ডায়মন্ড দিয়ে, আবার আমি কিনেছি 40,000 ডায়মন্ড দিয়ে, আবার এই বান্ডিলটাই তোমরা মনে হয় কিনবা মাত্র 5,000-এর মতো ডায়মন্ড দিয়ে। এইরকম একটা বান্ডিল রাহাত ভাই কিনেছে 11 লক্ষ ডায়মন্ড দিয়ে। তো আজকে আমরা রাহাত ভাইকে ধরে নিয়ে এসে পড়েছি রাহাত ভাইয়ের কাছ থেকে বড় লোক হওয়ার টিপস নেওয়ার জন্য। রাহাত ভাই বড় লোক হওয়ার টিপস দিবেন তো নাকি? মেইনলি গাইস যে কথা বলছে যে এই আইডিতে রয়েছে সে কিন্তু রাহাত ভাই না, রাহাত ভাইয়ের ছোট ভাই। উনি মেইনলি সবকিছু মেইনটেইন করে, সবকিছু দেখে। রাহাত ভাই ভাই আপনার নাম কি এটা বলেন আগে? আমার নাম হচ্ছে হৃদয়। হৃদয় ভাই, আচ্ছা রাহাত ভাইয়েরই আইডি, রাহাত ভাইয়েরই সবকিছু, কিন্তু হৃদয় ভাই সবকিছু মেইনটেইন করে, উনিই সবকিছু দেখে। কিন্তু মেইন যে জিনিসটা সেইটা হইতেছে এই আইডি, যেই আইডিতে 11 লক্ষ ডায়মন্ড খরচ করে এই লেজেন্ডারি বান্ডিলটা নিল, ওই আইডির লেভেল কত তোমরা জানো? মাত্র 1 লেভেল। এই দেখো ভাই, মাত্র 1 লেভেলের একটা আইডি। এইটাতে লাইকও আছে ভাই 2,22,000-এর উপরে। এই 1 লেভেলের আইডিতে উনি 11 লক্ষ ডায়মন্ড খরচ করে 1 নম্বরে ছিল, 1 নম্বরে এই লেজেন্ডারি অকশন বান্ডিলটা নিল। আর শুধুমাত্র উনি এই 1 নম্বরের লেজেন্ডারি অকশন বান্ডিল একটাই নেয়নি, এর আগে যে 2টা নিয়েছিল না, ওই 2টাতেও কিন্তু উনি 1 নম্বরে ছিল। নিচে দেখতে পারতেছো 3টা এই পর্যন্ত লেজেন্ডারি বান্ডিল এসেছে, 3টা লেজেন্ডারি বান্ডিলই উনি 1 নম্বরে নিয়েছে ভাই। তার মানে ভাই ভাই আপনি একটু বলেন প্রথম বান্ডিলটার জন্য কত খরচ করেছিলেন? প্রথমবার যেটা আসছিল ওই জায়গাতে মেবি 1,82,000 ডায়মন্ড খরচ করা হয়েছিল। আচ্ছা, প্রথম বান্ডিলে 1,82,000, তাও একটু কমই খরচ করছিলেন ভাই, তাও ভালো। জি জি জি, প্রথম অবস্থায় তো তেমন করে বুঝতে হয়নি যে এটা আসলে কেমন কি, বা বিজি তার বাইরে ভিডিও করে নাই। তো আমরা টার্গেট ছিল যে টপ অন করব, তো ওইভাবে টপ অন করে নিয়েছি, ওইটা মেরাই টপ অন করা হয়েছে আর আর কি। সেকেন্ড বান্ডিলটায় কত ডায়মন্ড খরচ হয়েছে? ভাই সেকেন্ডটা হয়েছিল 10 লক্ষ। আরে ভাই রে ভাই, আর 3 নম্বরটায় 11 লক্ষ ভাই। তার মানে গাইস একবার ভাবো, 11, 10 আর 1 বা 1.5-এর মতো, তার মানে 20, 21, 22 লক্ষ ডায়মন্ডের মতো খরচ হয়েছে শুধুমাত্র 3টা বান্ডিল নিতে। ভাই রে ভাই, 3টা বান্ডিলের জন্য 22 লক্ষ ডায়মন্ড। কি বলবো ভাই। না ভাই, আজকে আমরা মেইনলি আপনাকে রাহাত ভাইয়ের আইডি কে, অথবা হৃদয় ভাই না? জি জি জি, আমি হৃদয়। তো হৃদয় ভাইকে, রাহাত ভাইয়ের আইডি অথবা হৃদয় ভাইকে নিয়ে এসে পড়েছে র্যাঙ্ক ম্যাচের ভিতরে একটা ভার্সেস করার জন্য। মিস্টার ট্রিপলার ভার্সেস রাহাত ভাই। না এইরকম ভার্সেস না, 11 লক্ষ ডায়মন্ড ভার্সেস 40,000 ডায়মন্ডের ভার্সেস। র্যাঙ্ক ম্যাচের ভিতরে 11 লক্ষ ডায়মন্ড বেশি কিল করে নাকি 40,000 ডায়মন্ড বেশি কিল করে, এইটা দেখার জন্য। আপনি বলছেন আমার কাছ থেকে ডায়মন্ডের টিপস নেবেন, তো এইটা তো বিপদে ফেলাই দাও। না মানে ওই র্যাঙ্ক ম্যাচ খেলতে ভাই, আমি চ্যালেঞ্জার পাবলিক ভাই, চ্যালেঞ্জ তো কমপ্লিট করা লাগবে না, আমাদের চ্যালেঞ্জও করা লাগবে। ওই চ্যালেঞ্জ চলতে হচ্ছে আপনি আমাকে বড় লোক হওয়ার টিপস দিবেন, ঠিক আছে? কিন্তু গাইস উনার এই আইডিটা কিন্তু লেভেল 1 এ রয়েছে, যার কারণে উনি এই আইডি দিয়ে কোনো রকমের গেমপ্লে করতে পারবে না, যেহেতু লেভেল 1 এই আইডিটা রাখা লাগবে। এইটাও ভাই হিস্টোরিক্যাল একটা জিনিস ভাই, লেভেল 1 এর একটা আইডি, এই আইডিতে এত রকমের অ্যাচিভমেন্ট ভাই। ইলাইট পাস গুলা দেখো, তাইলে টাস্কে গিয়ে যাবা, সবগুলা 1 করে রেখেছে ভাই, কি অবস্থা। আর এর জন্য উনার এই আইডি দিয়ে আমরা গেমপ্লে করতে পারবো না, উনি অন্য আরেকটা আইডিতে আসতেছে, ওই আইডি দিয়ে আমরা গেমপ্লে করব এই বান্ডিল 2টা দিয়ে, 2টা লেজেন্ডারি বান্ডিল 2 জনে পরে তারপর গেমপ্লে করব। তো রাহাত ভাই না, সরি হৃদয় ভাই, এই যে এয়ারশিপের উপরে নামবো নাকি, কি বলেন? জি জি জি, আপনার ইচ্ছা। না এয়ারশিপের উপরে নামবেন না ভাই। এয়ারশিপের উপর নামার জন্য না আসলে প্রো বা নুব হওয়া লাগে না, এয়ারশিপের উপর নামার জন্য কপাল লাগে ভাই। আপনি যতই প্রো হন না কেন, এমন জায়গা থেকে এমন পাবলিক মারবে আপনাকে এয়ারশিপের উপরে, এর জন্য আপনার কপাল লাগবে ভাই। থাক, আমরা পিকেই নামি আপাতত না ভাই, মাথায় রাখা লাগবে কিন্তু কিলের চ্যালেঞ্জ চলতেছে, তাও আবার 11 লক্ষ ডায়মন্ডের আপনার বান্ডিল ভার্সেস 40,000 ডায়মন্ডের আমার বান্ডিল। আপনি দেখি এনিমিদের একটা মুখের সামনে নামছেন ভাই, হোয়াট দ্য হেক ভাই। প্রো প্লেয়ার দেখেছুন, একেবারে এনিমিদের মুখের সামনে যে নেমে গিয়েছে। আরে যে লেভেলে বাইকটা দিল ভাই, পড়ছে না কেন মাঝখানে? দাঁড়ান, কোনো সমস্যা নেই ভাই, 2টারে মেইরে একটু টোকেন বাগানা জোগাড় করতে পারি নাকি দেখি। ডাবল ভেক্টর নিয়ে এর জন্য সাহস করে আসলাম, বুঝছেন, নাইলে আসতামই না। ওরে চান্দু কি দৌড়টা বল, এভাবে করে চলে গেল কেন? হোয়াট দ্য হেক ভাই, একটু দাঁড়াও, আসতেছি আমি। হ্যালো, পিছে তো দেখো। আরে এটা তো পুরো ক্লিয়ারই হয়ে গিয়েছে ভাই, ডাবল ভেক্টরটা আছে দেখে একটু সাহস পাইতেছি, বুঝছেন, নাইলে পাইতামই না। এদিকে আপনারা যে মারলো, এটা কোন জায়গায়? এই যে এটা নাকি? ওরে ভাই, এত খেপছে কেন এটায়? ভাই সাহেব, ডাবল ভেক্টরের কামাল।
এইটা কি ছিল আমি জানি, আমার মনে হয় না যে আমার একটা কিল করা পসিবল হবে। না কিল তো আপনি ডাবল করবেন। মৃত্যু দিয়ে কুপানো শুরু করে দিয়েছেন আপনি। আরে ভাই স্কিল লাগবে না, 11 লক্ষ ডায়মন্ডের পাওয়ারে আপনি কিল করে ফেলবেন ভাই। 11 লক্ষ ডায়মন্ডের বান্ডিল ভাই, মুখের কথা নাকি এটা ভাই? টোকেন তো আপাতত হয়ে গেছে, দাঁড়ান আপনারা রিভাইভ দেই। কেন জানি মনে ভাই দরজা কাট দিব ভাই। দাঁড়ান আমি একটু ঘোরাঘুরি করে আসি, হ্যাঁ তারপরে যা দেখতেছি আপনারা। তো ভোলার মতো সারপ্রাইজ না, চান্দু আবার সোজা বারবার আসতেছে। ও কি জানে ওরা আমি খোয়া মারবো। এই বট গুলো ভাই সামনে পড়তেছে, এটা কোনো কথা? ঠিক আছে মানিজত মারবেন আস্তে ধীরে মারেন, এত জোরে সরে মারতেছেন কেন? আরেকজনের অবস্থা দেখি। ওরে ভাই সব খারাপে দেখি আবার প্যাকও করতেছে ভাই। ও ক্লিয়ার করে দিয়েছি ভাই, ইটারও মাইরা দিয়েছি। আসেন আপনি খালি আসবেন আর লুট করবেন, কারণ আপনারা আপাতত কিল করার করার দরকার নেই, আমি শুধু লুট করব না। হ্যাঁ এটা টার্গেটে আছি ভাই। আরে বুঝতেছেন না কেন? আমার দেখানো লাগবে যে 40,000 ডায়মন্ডের পাওয়ার বেশি। ও ভাই আমি ভুলে গেছিলাম, বড় লোক হওয়ার টিপস দেন আগে আপনি আমাকে। বড় লোক সবার টিপস আছে ভাইয়া। আপনি টিপস দেন আগে ভাই। 11 লক্ষ ডায়মন্ডের বান্ডিল কিনছেন, আগে বড় লোক হওয়ার টিপস দেন। কিভাবে হবো ভাই বড় লোক? এটা আমি কিভাবে দিব আপনি আমাকে বলেন যে। ঠিক আছে ভাই, না আপনি আমাকে বলেন বড় লোকটা আসলে হব কিভাবে? কি কোনো ব্যবসা করব নাকি কি করব কি আসলে? আপনি কি করতেছেন আপাতত? আজকাল টিকটক করা লাগবে ভাই, টিকটক। এই তো আরে রে কত সুন্দর একটা টিপস দিয়ে দিয়েছে ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। গাইস তোমরা একেবারে প্রফেশনাল একজনের কাছ থেকে কিন্তু তোমরা টিপস পেয়ে গেলে, বড় লোক হওয়ার টিপস। টিকটক করো, বেশি করে টিকটক করো, এমনি বড় লোক হয়ে যাবে নাকি ভাই? জি ভাই এখনো কিন্তু চ্যালেঞ্জের কিচ্ছুই হয়নি। 31 জন এখনো পর্যন্ত লাইভ রয়েছে, আমার 4টা কিল। আমি আপনার সাপোর্টার হিসেবে আমি কাজ খেলতেছি। আমি তো মনে হয় না যে এনিমি দেখবো আর দেখলে বাঁচতে পারবো। আচ্ছা এনিমি না ভাই, এয়ারশিপের উপর থেকে মারতেছে ভাই, উপরে হেডশট লাগাই দিল ভাই। এয়ারশিপের উপর থেকে মারতেছে ভাই। আপনার কি লুট হইছে? আসবেন না দিকে? আপনি ওকে শুধু কোনোভাবে ব্যস্ত রাখেন, এই সুযোগে আপনি কি আকাম করতে চাইতেছেন? দুই একটা কিল নেওয়ার ধান্দা আছেন নাকি? কে মারতেছে? কোথা থেকে মারতেছে ভাই? এয়ারশিপ না, ওই যে উপরের এই ইয়াটার উপরে। ও বুঝছি সিঁড়ির উপরে ছিল। হ্যাঁ अबे यार কোনো সমস্যা নেই ভাই, আমি আছি। मैं हूं ना आपके लिए, রিভাইভ कर दूंगा ভাই আপনাকে। 400 টোকেন নিয়ে নিয়েছি ভাই, একটু অপেক্ষা করেন ভাই, রিভাইভটা দিয়ে আসি, তারপরে যে এদেরকে দেখতেছি ভাই। ডাবল ভেক্টর নিয়ে এসেছি, এমনি নাকি খেলা পারি আর না পারি, ডাবল ভেক্টর টিপে ধরলে এমনি এনিমিরা মরে যাবে। না ওই থেকে ডাবল ভেক্টর চেঞ্জই করেন নাই তো আপনি? না মানে গান কার সাথে খেলতেছি? ডাবল ভেক্টর চেঞ্জ করা যাবে না তো ভাই, তাইলে তো মরে যাবো, বুঝেন না কেন? এইটাই আমার আশা, এইটাই আমার ভরসা, এইটাই আমার একমাত্র সব কিল করার। ও কিন্তু ওখানে লাফালাফি করতেছে যে ইয়াটা নি। ওরে ভাই আবারও উঠে গেছে ভাই উপরে, দুইজনই কিন্তু উপরে উঠে গেছে ভাই। কেয়ারফুল তাই কেন, আমি উপরের দিকে যাইতেছি আপাতত। তোকে দেখে না, মারতে পারতেছে না, দুইজনে মিলে একটা ডাউন করছি ভাই। আপনি আমার মরার ধান্দায় আছেন কেন বুঝলাম না কাহিনী। বা আমাদের একটু কিল করা হয়তো আজকে পসিবল হইতেছে না, বাট আপনাকে মারলে তো হয়ে যাচ্ছে, চ্যালেঞ্জটা শেষ। ও না এভাবে করে বললেন না ভাই, মরে যাবো সত্যি ভাই। আরে ভাই সব কোন দলাই দিতেছে ভাই আমাকে। মরে গেছি ভাই উপরে মারলো, নিচে মারলো, এই পাশ থেকে মারতেছে, পিক থেকে মারতেছে ভাই রে ভাই। অন্তত রিভাইভটা দেন, আর কিছু দেন না দেন, দেন ভাই হলো। আপনি মরে যাইয়েন না আবার, আমার রিভাইভটা অন্তত দেন, তারপরে যে মরলে মরতে পারেন, সমস্যা নেই। এই তো সুন্দর, শাবাশ ওপি। এটা দিয়ে লাভ দেন ভাই, এক ধাক্কায় চলে যাবেন অনেক দূরে। ওকে কোনো সমস্যা নেই, যান। এই যে এই টোকেনটা কোন রকম ভাই বাড়ি দিতে পারলেই ভাই আমাদেরকে তার রিভাইভটা দিতে পারবে। পিছন থেকে আবার ধাপ্পা মারে নাকি আপনাকে? আচ্ছা ভাই এই লাভগুলো দিয়ে আসলে হয় কি, আপনি জানেন এগুলার রহস্য? এইটার রহস্য তো আমার জানার কথা না, আপনার ভালো করে জানার। না জানি, আমার জানার কথা, কিন্তু জানি না ভাই এটা করে কি এখন পর্যন্ত বুঝতে পারলাম না। গাইস তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, এবং ভাই ভিডিওটাতে লাইক দিয়ে দাও ভাই। 11 লক্ষ ডায়মন্ডের মালিকরে নিয়ে আসছি ভাই, এখনো লাইক দাওনি কেমনে তোমরা? তাড়াতাড়ি করে লাইকটা দিয়ে দাও ভাই। আপনিই বলেন ভাই, আপনার মতো 11 লক্ষ ডায়মন্ডের মালিকরে নিয়ে আসছি, লাইক দেওয়া লাগবে না তোরা? কি মনে হচ্ছে ভাই কথা বলে বারবার পচাইতেছেন মনে হয় আমার মনে হয়। না পচাইতেছি না ভাই, ব্যাপারটা এরকম না ভাই। আমি এতক্ষণ ধরে পচানোর ধান্দায় ছিলাম না। হ্যাঁ আমি ভালোভাবে বলতেছিলাম যে না 11 লক্ষ ডায়মন্ডের বান্ডিল, কিন্তু এটা পচানো উচিত ভাই। 11 লক্ষ কেন ভাই? আপনি তো 1 লক্ষ, আপনি 2 লক্ষ ডায়মন্ডের পাবলিক হচ্ছে আপনার নিচে ছিল, তাইলে 3 লক্ষ ডায়মন্ড খরচ করলেও তো আপনি 1 নম্বরে থাকতেন ভাই। এই কাহিনী যদি বলতে চাই তাহলে তো এটা চলে যেতে হবে সেই অতীতকালে। যাবো? হ্যাঁ যান অতীতে যান। আমরাও আপনার সাথে ফ্ল্যাশব্যাকে যাই।
কাহিনীটা আসলে কি? মূলত কাহিনী হচ্ছে আমরা ফার্স্ট অফ অল যখন এই বান্ডেল গুলো আসে তো ওভার হয়তো আপনি পার্টিসিপেট। হ্যাঁ হ্যাঁ, আমিও 1-2 নম্বরে থাকার চেষ্টা করতেছিলাম আর কি। হ্যাঁ, ওই সময় কিন্তু আমরা 1,82,000 ডায়মন্ড খরচ করে আমরা টপ অন ধরে ফেলি ওইবার। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তো তারপর ওইবার ফির ইন্ডিয়ান সার্ভারে খরচ করা হয়েছিল প্রায় তাদের 9 লক্ষের মতো লোকেশ গেমার করছিল ওইবার। আচ্ছা, তারপর থেকে দেখলাম যে না, আমাদেরকে ভালো হাসাহাসি হইতেছে, আমাদের পিসি সার্ভার দিয়েছে এখানে 1,82,000 দিয়ে খরচ করতেছে। তো হ্যাঁ। তারপর একটা টার্গেট ছিল যে পরবর্তীতে আসলে আমরা সবচেয়ে টপে থাকবো। ও। টার্গেট ছিল। তো তারপর যখন আসে তারপর আমরা 10 লক্ষ খরচ করে দ্বিতীয় নাম্বারটা বের করি। ও তো ওইবার ফির আমাদের টপে কেউ ছিল না আর কি, ওইবার আমরাই ছিলাম, আমাদের বিডি সার্ভার সর্বোচ্চ ছিল আর কি। আপনাদের মেইন টার্গেট ছিল আপনারা হচ্ছে টপে থাকবেন না, আপনারা মানে পুরো বাংলাদেশের টপে থাকবেন না, আপনারা গ্লোবালের টপে থাকবেন, তাই না? জি এমন টার্গেট ছিল। ও গাইস, যেই কারণে আমিও একটু আগে বলতেছিলাম তোমাদেরকে যে না রাগ তো উঠতেছে বা পচাইতেছি, তো একটু কিন্তু না পচানোরও একটা রিজন রয়েছে, সেটা হইতেছে এত ডায়মন্ড খরচ করে হইলেও উনারা লিডার বোর্ডে বাংলাদেশকে 1 নম্বরে রাখার চেষ্টা করতেছে পুরো ওয়ার্ল্ডের ভিতরে। জি তো এইবারও ছিল সেম। আমরা যখন প্রথম অবস্থায় প্রথম দিন তো আমরা 1,30,000 মতো বিট করে আমরা টপে দ্বিতীয়তে ছিলাম। তো তারপরে দেখলাম যে ইন্ডিয়ান একজন ইউটিউবার ভিডিও করছে এবারও যে আমাদের ইন্ডিয়ান সার্ভারে বাংলাদেশ সার্ভারের যে টপে ওদের সার্ভার নাকি টপ 2 এ তার চেয়ে বেশি বিট করছে। তো এইটা দেখার পর তো আমরা ভাবলাম যে আচ্ছা আসো দিন শেষে দেখবো যে কে টপে থাকে। হ্যাঁ, তো দিন শেষে ওইটাই করার চেষ্টা হয়েছিল, তো যার কারণে 11 লক্ষ মেরে দিচ্ছি। ভাই ইন্ডিয়ান সার্ভার বাদ দিয়ে আমরা গ্লোবালে যদি চিন্তা করি তাহলে কি গ্লোবালেরটা কি দেখা যায় নাকি পুরো গ্লোবাল? জি, গ্লোবাল সার্ভার আমাদের আগে যাইতে পারেনি, সবাই আমাদের পিছে ছিল। অন্য সার্ভারে বেশি পুরো গ্লোবালের ভিতরে 1 নাম্বার ভাই, পুরো বিশ্বের ভিতরে ছি ভাই, কি করছেন, কি আকাম করছেন এটা? এর জন্যই তো এত ডায়মন্ড খরচ করা লেগেছে গাইস। জি এইটাই মূলত। যাক ভাই, আমার নিজের কাছেও না ভালো লাগে বুঝছেন, আমার নিজের কাছে এই বান্ডিলটা নিয়ে আমার কাছে ভালো লাগে। প্লাস একজনের ডায়মন্ড খরচ করার জন্য যারা এই বান্ডিল নিবে সবারই ভালো লাগবে যে না ভাই আমি 5,000 ডায়মন্ড দিয়ে বা 2,000-3,000 ডায়মন্ড খরচ করে যদি এই বান্ডিল পাই তাও সমস্যা নাই। এই সেম বান্ডিলটাই 11 লক্ষ ডায়মন্ড খরচ করে কেউ একজন নিয়েছে। আপনি ছুটতেছেন কিলের বিচার, আমি আপনার সাথে গল্প করতে করতে যে কই যাইতেছি না। আরে তালে রেখেছি আপনাকে ভাই, তালে ভাই, আমার জেতা লাগবে তো, বুঝে না কেন? আমি ভুলে গেছিলাম যে আমার টিমমেট আছে না আশেপাশেই তো আছেন। আসেন ভাই, সোলো ভার্সেস স্কোয়াডে খেলতে কথা না, যেহেতু রিভাইভ দিতেছেন বারবার বলার কথা না। না ঠিক আছে, আপনি আসেন, দুইজনে মিলে এয়ারড্রপটা একটু লুট করি, তাইলে তাও একটু লুট পেয়ে যাবো। যা লুট করি সবই তো হারাই ফেলতেছি। এই দেখো গাইস, পাশাপাশি দাঁড়ান ভাই, একটু দাঁড়ান, এদিকে দাঁড়ান। এই দেখো গাইস, আমাদের ডান পাশে রয়েছে 11 লক্ষ ডায়মন্ডের বান্ডিল এবং বাম পাশে রয়েছে 40,000 ডায়মন্ডের বান্ডিল। দুইটা দেখতে কিন্তু সেমই গাইস, একেবারে সেম টু সেম। কিন্তু ভাই আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে এতগুলো ডায়মন্ড খরচ করেছে এবং আমরা ফাউ নিয়েছি আর কি, এর জন্য আমাদের মাত্র 40,000 হয়েছে এই আর কি। এন্ড এই বান্ডিলটা তো ইভেন্টেও দিবে না, নরমাল ইভেন্টেও মনে হয় দিবে। জি নরমাল ইভেন্টও দিবে গাইস, নরমাল ইভেন্টও দিবে এবং ওইখান থেকে তোমরাও চাইলে নিয়ে নিতে পারো। ম্যাক্স করে চালাচ্ছে, মানে কিলের জন্য যা করা লাগে আর কি ভাই, সবকিছু একেবারে এডব্লিউএম ম্যাক্স করা, আমার থমসনও ম্যাক্স করা, এই দুইটার জন্য কোনো রকম এমোই নেওয়া লাগেনি আমার। কি বলবো আর, আসলে আপনার উপর দরদ দেখাইতেছি যে আপনি এমো গুলা নিয়ে নেন ভাই, আপনার যদি এমো আবার কম পড়ে এর জন্য আপনাকে এমো গুলো সব দিয়ে দিচ্ছি, নিবই না এমো। আপনি একটা করে খালি বসান না, পরবর্তীতে আমি দেখতেছি আপনার সাথেই আছি আমি। বা ঠিক আছে ভাই বুইয়া কিন্তু লাগবে, আর যাই করি না করি। উপরে এনিমি আছে মনে হয় ভাই, ল্যান্ডমাইন বলবো যে বলার সুযোগটাও দেয় না গাইস। সাহস থাকা লাগে না একটু, খেলা না পারলে তাও কথা। আরে ভাই, উপরের দিকে আরেকটা এনিমি চলে গেল ভাই, উপরের দিকে একটা ফাইটও চলতেছে, আসেন একটু নাক গলাই। আচ্ছা এই সময় যদি একটা কিল নেওয়া যায়, এই সুযোগে কিল তো, আরে ভাই এভাবে করে রাশ, আরে রাশ ভাই। সার্ভবোর্ড গুলো আসার পর থেকে এরা এমন লাফালাফিটা করে এই সার্ভবোর্ডে করে, ঠিক মতো এইমও করা যায় না। কিন্তু একটা তো ডাউন করে ফেলেছি, কিন্তু যেটা ডাউন করেছি লাভ হয়নি ভাই, এটা আবার উঠে গেছে। আরে চাঁদুরে, এটা উঠাইলো কেটে, এটা বলেন তো? ও আপনি আসছিলেন সুযোগের সদ্ব্যবহার করার জন্য না? কপাল ভালো গাইস, কপাল ভালো। আচ্ছা রিভাইভটা কি করতে পারবো? লাভ দিয়ে নিচে লাভ দিয়ে, হ্যাঁ দাঁড়ান, এখানেই দাঁড়ায় থাকেন আপনি। ও ভাই, মাথা ফুটা করে দিয়েছি। ও ভাই রে ভাই, কিলের বন্যা বসায় দিতেছি ভাই আমি এখানে। কি চলতেছে ভাই, 7টা কিল করে ফেলেছি অলরেডি। আমাকে ডেকে এনে একবারে ভাই আসলে আমি প্রমাণ করতে চাচ্ছি বুঝছেন, গরিবদের পাওয়ার বেশি বুঝছেন। আসলে আপনি যে কতটা বড় লোক এটা তো আপনি দেখিয়ে দিয়েছেন আসলে, কিন্তু গরিবের পাওয়ারটা আমি আসলে দেখাইতে চাইতেছি যে লাগবে না ভাই এত ডায়মন্ড খরচ করা, গরিবরাই
জিতে যাবে সব সময়। আর মাত্র 2 জন এনিমি আছে ভাই। বুইয়া তো কনফার্ম নাকি ভাই, কি মনে হয়? আল্লাহ 2 জন। আর মাত্র 2 জন ভাই। আমি আপডেটও করিনি ঠিক মতো এই জিনিস। আপনার খেলায় দেখি। না না না, থাক থাক থাক, এইভাবে সেন্টি খায়েন না ভাই, কেন দেখছি মনে হয়। চলেন ভাই ঘটনাটা ঘটাই দিই তাইলে। রাহাত ভাই যা খেপা খেপেছে গাই, এই 2টা কিল করার জন্য যেভাবে করে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে। কোথায় আছে কোথায় ভাই এরা? আইসি পাইসি খারাপ গুলারে একটা তো দেখে ফেলাছি ভাই, একটা ডাউনও হয়ে গেছে আপাতত। Killing spree. রাত করলো। চাঁদুর রে, खत्म कर दिया भाई, একেবারে ফিনিশ कर दिया। ভাই দেখছেন নি, দেখছেন গাইস, আসলে আমাকে প্রো দেখানোর জন্য এই কাম করলো। কোনো সমস্যা নাই ভাই, থ্যাংক ইউ। আপনার একটা অ্যাসিস্ট আছে তো ভাই, মন খারাপ কইরেন না ভাই, একটা অ্যাসিস্ট আছে আপনার। ও ভাই সুন্দর একটা গেম ছিল। তাইলে জিতলো কারা গাইস? যারা ডায়মন্ড কম খরচ করে। দেখছো 11 লক্ষ ডায়মন্ডের বান্ডিল ভার্সেস 40,000 ডায়মন্ডের বান্ডিল। তার মানে তোমাদেরও কিন্তু কম ডায়মন্ডই খরচ করা লাগবে গাইস সব সময়। ডায়মন্ডই খরচ করো না, নিও না ভাই, টপ আপে করো না। এ গেরি না বাড়িটা যেন না শুনে বিপদে বেড়ে যাবো, থাক। আর ভাইয়ের কিন্তু অনেক অনেক আইডি রয়েছে। এক লেভেলের যে আইডিটা রয়েছে ওইটাতে উনি শুধুমাত্র এই টাইপের জিনিসগুলো কালেকশন হিসেবে নেওয়ার চেষ্টা করে, কিন্তু উনার আরো দামি দামি আইডি রয়েছে যেগুলোতে কালেকশন অনেক বেশি ভালো। তো ওই টাইপের কোনো আইডির সাথে এই 11 লক্ষ ডায়মন্ডের বান্ডিলের মালিকের কোনো আইডির সাথে কি তোমরা চাও আমি গান কালেকশন ভার্সেস করি বা কালেকশন ভার্সেস করি? অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তোমরা যদি চাও এবং বেশি বেশি করে কমেন্ট করো তাহলে অবশ্যই ওই কালেকশনটা আমরা নিয়ে আসার চেষ্টা করবো। এই শুধু ওই দিন তুলে নেবা। আরে ভাই আমি খালি ভাবতেছি ভাই, আপনি এক লেভেলের আইডিতে যদি এত ডায়মন্ড খরচ করেন, আপনার মেইন আইডির কি অবস্থা হবে ভাই? ওই টাইমে তো করে এমন হারবো ভাই। গাইস তোমরা দেখতে চাও কিনা কমেন্ট সেকশনে বেশি বেশি করে কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।